শাহ নেয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী যে মুমিনরা দখল করবে পাঞ্জাব কেন্দ্র পর্যন্ত, তো পাঞ্জাব কেন্দ্র মানে হইতেছে লাহোর। আর লাহোর দখল করা মানে হইতেছে আপনার ইন্ডিয়ার বর্ডারে চলে যাওয়া। তো তাই যদি হয় তাহলে মনে করেন ইন্ডিয়া কিন্তু তখন একটা ভালো ফাপড়ে পড়ে যাবে। যদিও এখন ইন্ডিয়া চাইতেছে যে পাকিস্তানকে আনস্টেবল করার জন্য এই বেলুচ রেজিমেন্ট কিংবা অন্যান্য এবং স্পেশালি আফগানিস্তানের বৈশা মনে করেন কাজ করার ওরা প্ল্যান করতেছে। বিভিন্ন অবকাঠামোগত নিয়ে বিভিন্ন টাইপের কাজ নিয়ে ওরা আবার আফগানিস্তানের ঢুকতেছে আর কি। এই লাস্ট আমেরিকা যখন ছিল তখন তো তারা খুব ফ্রিলি সেখান থেকে কাজ করতে পারছে ইন্ডিয়ান এজেন্টগুলা। তো এখন অলরেডি কিন্তু আপনার বর্ডারে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান লেগে গেছে এবং দিন দিন সেটা আরও বাড়বে। এদিকে মনে করেন টিটিপি, এদিকে আবার মনে করেন বেলুচিস্তানের যেই রিবেল গ্রুপগুলো আছে। তো বেলুচের এলাকাটা কিন্তু ছোট না, মোটামুটি 40% উপরে, 44% সম্ভবত এক্স্যাক্ট পাকিস্তানের। আর পাকিস্তানের আর্মি যেটা সেখানে আসলে বেসিক্যালি সবই হচ্ছে পাঞ্জাবি। তো পাঞ্জাবি হওয়ার কারণে ওইখানে সামান্য হয়তো 1-2% সিন্ধি আছে আর এই ফ্রন্টিয়ার প্রভিন্সের মনে হয় কিছু আছে এরকম আর কি। তো এই পাঞ্জাবিরা অ্যাকচুয়ালি অত সাহসী কিন্তু না, যেটা আমরা 71 সালেও দেখছি। তো যেটা হবে যে আফগানিস্তান আলটিমেটলি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় যাবে এবং ফুল ফেজ ওয়ারে জড়ায় যাবে। কারণ হইতেছে ওয়েস্ট এবং ইসরায়েলও চায় না যে পাকিস্তানের কাছে একটা বোমা থাকুক। কারণ ওদের হিসাব অনুযায়ী যে কোনো মুসলিম কান্ট্রির কাছেই কোনো রকম একটা বোমা থাকতে দেওয়া যাবে না, পারমাণবিক বোমা থাকতে দেওয়া যাবে না। তো সেইটারে নিউট্রালাইজ করার জন্য ওরা মনে করেন এই পদক্ষেপটা নিবে এবং হয়তো আফগানিদের ওদের হেল্প করতে পারে। প্লাস টিটিপি কিংবা বেলুচদের মনে করেন আর্মস এবং টাকা পয়সাতে সাহায্য করবে যেন তারা আপনার অ্যাটাকে যায়। তো সেটা যদি হয় তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আফগানরা নেমে আসবে এবং লাহোরে আসার পরে হয়তো ইন্ডিয়া ফাপড় খায়া আপনার হয়তো নিউক্লিয়ার অ্যাটাক করে বসতে পারে এবং সেইটা যদি হয় তখন মনে করেন গাজওয়াতুল হিন্দ প্রপারলি শুরু হয়ে গেল। তখন মনে করেন স্বাভাবিকভাবেই মানে মুসলিম আশেপাশে যেসব মুসলিম কান্ট্রি আছে, বাংলাদেশ বলেন, আপনার এদিকে মিয়ানমার রোহিঙ্গা যা আছে কিংবা ইন্ডিয়ার যেসব মুসলমান আছে তারা তখন বসে থাকবে না, তখন আলটিমেটলি ফুল ফেজ ওয়ার মনে করেন ওইখানে মানে গাজওয়াতুল হিন্দের যে যুদ্ধটা সেটা শুরু হয়ে যাবে। আর আলটিমেটলি তখন বিশ্বের অন্যান্য জায়গাতেও কিন্তু আপনার যুদ্ধ চলতে থাকবে এবং ওই সময়টাতে ইমাম মাহদিও আত্মপ্রকাশ করে ফেলবেন। এবং কথা হচ্ছে যে সময়টা কখন, প্রেডিকশন যা বোঝা যাচ্ছে, প্রেডিকশনে মনে করেন সেটা খুব বেশি দূরে না, খুবই কাছাকাছি, হয়তো 1-2 বছরের কিংবা 3 বছরের মধ্যে জিনিসটা হয়ে যাবে। তো সেভাবেই